আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনার জন্য প্রস্তুত ইরান। ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে হামলা স্থগিত করল রাশিয়া। সামরিক হামলা এড়াতে ইরানকে ট্রাম্পের 2 শর্ত। আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির মধ্যে ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। খবর আল জাজিরার। স্থানীয় সময় শুক্রবার ৩০ জানুয়ারি তুরস্ক সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্বাস আরাগাচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইরানের কোনো আপত্তি নেই, কিন্তু হুমকির মুখে কোনো আলোচনা হতে পারে না। আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বলতে চাই, ইরানের মিসাইল ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কখনো আলোচনা হবে না। আরাগাচি বলেন, ইরানি জনগণের নিরাপত্তা অন্য কারও বিষয় নয়। দেশের নিরাপত্তায় যতটা প্রয়োজন ততটাই আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা সংরক্ষণ ও সম্প্রসারণ করব। তিনি বলেন, নিজের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়ে কোনো দেশই আপোস করতে প্রস্তুত নয়। আমরা যেমন আলোচনার জন্য প্রস্তুত, তেমনি যুদ্ধের জন্যও প্রস্তুত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের অভিযানের পর ট্রাম্প প্রশাসনের হুমকি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার চাপ এই উত্তেজনা আরও বাড়িয়েছে। ইরানে সরকার পতনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটির সরকারি অবকাঠামো ও ভবনে হামলা চালাতে পারে মার্কিন সেনারা। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার চেয়েও শক্তিশালী নৌবহর ইরানের দিকে যাচ্ছে। পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরতে তেহরানকে সতর্ক করেন, নইলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই সময় ট্রাম্প দাবি করেন, চুক্তি করতে চাইছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের খুব শক্তিশালী নৌবহর আছে, ভেনেজুয়েলায় যেটা ছিল তার চেয়েও বড়। আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও পুনর্গঠন করেছি। জাহাজগুলো তো কোথাও না কোথাও ভাসতেই হবে, ইরানের কাছে গিয়েই ভাসুক, তবে অনেক মানুষ মারা যাচ্ছে সেখানে। আমি এটুকু বলতে পারি, ইরান চুক্তি করতে চায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে হামলা স্থগিত করেছে রাশিয়া। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিরতি চলবে। শুক্রবার ৩০ জানুয়ারি এক ব্রিফিংয়ে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর, ক্রেমলিনের মুখপাত্র ও প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আরটির। তিনি বলেন, আমরা আশা করছি এই বিরতি যুদ্ধাদোসান আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়ক হবে। এ ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি পেসকভ। ইউক্রেনের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয়েছে কিনা কিংবা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত ইউক্রেনও হামলায় বিরতি দেবে কিনা এসব প্রশ্নেরও কোনো উত্তর দেননি তিনি। গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনে আগামী ১ সপ্তাহ কোনো হামলা চালাবে না রুশ বাহিনী, কারণ সেখানে মারাত্মক শীত পড়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুটিনের সঙ্গে যোগাযোগ করে কিয়েভ ও অন্যান্য শহরে হামলা বন্ধের জন্য তাকে আহ্বান জানিয়েছিলাম এবং তিনি তাতে রাজি হয়েছেন। আমাদের আলোচনা ছিল খুবই চমৎকার। আগের দিন বুধবার ইউক্রেনের জনৈক এমপি অ্যালেক্সি গোঞ্জারেঙ্কো সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন, ইউক্রেনের বিদ্যুৎ খাতে হামলা বন্ধের ব্যাপারে কিয়েভ ও মস্কোর মধ্যে সমঝোতা হয়েছে। প্রসঙ্গত, ইউক্রেনে এখন তীব্র ঠান্ডা চলছে। বর্তমানে দেশটির বিভিন্ন এলাকায় গড় তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সামনের রোববার থেকে এই তাপমাত্রা আরও কমে -13 ডিগ্রিতে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউক্রেনের আবহাওয়া দপ্তর। ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে শুরু হওয়া সেই অভিযান এখনও চলছে। অভিযানে ইউক্রেনের সেনাবাহিনী ও সামরিক স্থাপনার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকেও লক্ষ্য করে হামলা করছে রুশ সেনারা।
সর্বশেষ গত ২৬ জানুয়ারি রাতভর রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্থাপনাগুলিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ইউক্রেনের ১,৩৩০টি অ্যাপার্টমেন্ট ভবনসহ ১২ লক্ষাধিক বাড়িঘর। বৃহস্পতিবার ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী ডেনিস শ্মিগাল জানিয়েছেন, সরকার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার জন্য নিরলসভাবে কাজ করছে, তবে এখনও ১০ লক্ষের বেশি বাড়িঘর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক হামলা এড়াতে ইরানকে অবশ্যই দুটি শর্ত মানতে হবে। তিনি স্পষ্ট করে জানান, প্রথমত ইরানের কোনো পারমাণবিক কর্মসূচি থাকতে পারবে না এবং দ্বিতীয়ত দেশটিকে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার ২৯ জানুয়ারি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, প্রথম, কোনো পারমাণবিক কর্মসূচি নয়, দ্বিতীয়, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে, তারা হাজারে হাজারে মানুষকে হত্যা করছে। তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদের অনেক বড় ও অত্যন্ত শক্তিশালী জাহাজ ইরানের দিকে এগোচ্ছে। আমরা যদি এগুলো ব্যবহার না করেই পরিস্থিতি সামাল দিতে পারি তাহলে সেটাই সবচেয়ে ভালো হবে। গত কয়েক সপ্তাহ ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানের ওপর চাপ বাড়িয়ে আসছে ওয়াশিংটন। সেই প্রেক্ষাপটেই ট্রাম্পের এই মন্তব্য এসেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক এবং শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তার ভাষায়, বাহিনী ট্রিগারে আঙুল রেখে অপেক্ষায় রয়েছে। শুক্রবার আরাগচি তুরস্কের ইস্তানবুলে পৌঁছান। সেখানে মার্কিন সামরিক হামলার সম্ভাব্য হুমকি এড়ানো এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা হ্রাসে সহায়তা করতে আঙ্কারা আগ্রহী বলে জানান। ট্রাম্প এসব মন্তব্য করেন তার স্ত্রী মেলানিয়াকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের প্রিমিয়ারে। এর আগে চলতি সপ্তাহে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছিলেন, আশা করি ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি ন্যায্য ও সামঞ্জস্যপূর্ণ চুক্তিতে পৌঁছাবে, যেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। একই পোস্টে তিনি সতর্ক করেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে যাচ্ছে, যা প্রয়োজনে দ্রুত ও কঠোরভাবে অভিযান চালাতে সক্ষম। এর জবাবে আরাগচি বলেন, ইরান সবসময়ই পারস্পরিক লাভজনক এবং ন্যায্য একটি পারমাণবিক চুক্তিকে স্বাগত জানিয়েছে, যা হবে সমমর্যাদার ভিত্তিতে, ভয়ভীতি ও হুমকিমুক্ত। তিনি বলেন, এমন চুক্তি শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিতে ইরানের অধিকার নিশ্চিত করবে এবং পারমাণবিক অস্ত্র না থাকার নিশ্চয়তা দেবে। তার দাবি, পারমাণবিক অস্ত্র আমাদের নিরাপত্তা কৌশলের অংশ নয় এবং আমরা কখনোই তা অর্জনের চেষ্টা করিনি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিব বাবাদি জানিয়েছেন, কিছু বার্তা আদান-প্রদান হলেও বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা চলছে না। চলতি মাসের শুরুতে ট্রাম্প বলেছিলেন, পরিস্থিতি যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা চালায় তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানের মুদ্রার বড় ধরনের পতনের পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত ধর্মীয় নেতৃত্বের বৈধতা নিয়ে সংকটে রূপ নেয়। তেহরানের বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর এবারের দমনপ্রিয়ন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কঠোর। যদিও ট্রাম্প পরে দাবি করেন, নির্ভরযোগ্য সূত্রে তিনি জেনেছেন যে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হারানা জানিয়েছে, অস্থিরতা শুরুর পর থেকে এখনও পর্যন্ত অন্তত ৬,৪৭৯ জনের মৃত্যুর তথ্য তারা নিশ্চিত করেছে। এর মধ্যে ৬,০৯২ জন বিক্ষোভকারী, ১১৮ জন শিশু এবং ২১৪ জন সরকারি সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন। সংস্থাটি আরও প্রায় ১৭,০০০ মৃত্যুর খবর তদন্ত করছে। অন্যদিকে ইরানি কর্তৃপক্ষের দাবি, এ পর্যন্ত ৩,১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনী বা দাঙ্গারীদের হামলায় নিহত পথচারী। এই পরিস্থিতির মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ইরানের ইসলামী রিভলিউশনারি গার্ডসকে তাদের টেরোরিস্ট তালিকায় অন্তর্ভুক্ত করেছে এবং ইরানের ৬টি প্রতিষ্ঠান ও ১৫ জন ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার জন্য ইরান এখনও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, উত্তেজনা নিরসনের একমাত্র পথ হল কূটনীতি, আর সেই অবস্থান থেকে ইরান সরে আসবে না। খবর আল জাজিরা। শুক্রবার ৩০ জানুয়ারি তুরস্কে অবস্থানকালে এক বক্তব্যে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, যে কোনো আলোচনার ভিত্তি হতে হবে ন্যায় ও আইনের শাসন।
তিনি জোর দিয়ে বলেন, চাপ বাড়লেও ইরান কূটনীতিক প্রক্রিয়া ত্যাগ করবে না। আব্বাস আরাকচি বলেন, আমরা কখনোই কূটনীতি থেকে সরে যাব না। তিনি উল্লেখ করেন, সংঘাতের বদলে সংলাপই ইরানের পছন্দের পথ। তুরস্ক সফরের অংশ হিসেবে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা যখন তীব্র, তখনই তার এ মন্তব্য এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।